নমস্কার, আমি মলয়। তোমরা দেখছো ট্রাভেলিং মলয়। আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো হুগলি জেলার তথা নালিকুল শহরের নওপাড়া দুর্গাপুর গ্রামের একটি রক্ষা কালী পূজা। এই ভিডিওতে থাকছে সমস্ত কিছুর খুঁটিনাটি তথ্য, ভিডিও ফুটেজ। এই পূজাটি সাধারণত জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার করে এই পূজাটি হয়ে থাকে। আর এখানে আসবে কিভাবে? হাওড়া, তারকেশ্বর, আরামবাগ, গোঘাট লোকাল ট্রেনে করে চলে আসতে হবে নালিকুল স্টেশন। ওখান থেকে নেমে টোটো বা অটো করে নওপাড়া দুর্গাপুর বললে নামিয়ে দেবে 5 মিনিটের মধ্যে। আর ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। তো চলো তোমাদের সমস্ত কিছু দেখাবো। ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আরও একটি কালী পুজোর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই জায়গাটি হচ্ছে আমাদের নালিকুলের মধ্যেই, যেটা হচ্ছে নালিকুল স্টেশন থেকে নওপাড়া দুর্গাপুর গ্রামে এই পূজাটি হয়ে থাকে, যেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার করে এই পূজাটি হয়ে থাকে। যেখানে পূজাটি হয়ে থাকে সেই গ্রামের কাছে একদম কাছাকাছি চলে এসেছি। তোমরা কিন্তু গানের আওয়াজ শুনতে পাচ্ছ। একটু দূরে আছি যাতে গানটা না পৌঁছাতে পারে আর কপিরাইট না খেতে পারি, তাই জন্য কিন্তু আছি। তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাবো। এই যে পূজাটি, এই পূজাটিতে কিন্তু প্রচুর লাইট করে এবং সমস্ত কিছু করে। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। চলো ভিডিওটি শুরু করা যাক। হচ্ছে মেন গেট, এটা হচ্ছে যেখানে পূজা হচ্ছে সেখানে ঢোকার হচ্ছে একদম মেন গেট। এটাতে প্রবেশ করতে হয়। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার নালিকুল থেকে আসছে, আর এইটা হচ্ছে দুর্গাপুর, নওপাড়া দুর্গাপুর। আর এই দিকটা হচ্ছে পুরোটা শিয়াখালায় যাচ্ছে। চলো এখন ভিতরে যাওয়া যাক। এই যে দেখো গেট, প্রচুর গেট আছে। বাচ্চাদের অ্যাক্টিভিটি বসছে, দেখো এই যে মিকি মাউসগুলো হয় সেগুলো। পূজা হচ্ছে সেখানে কিন্তু প্রবেশ করেছি। তো মোটামুটি জ্যৈষ্ঠ মাস পড়ে গেল, পূজা কিন্তু এবার শেষ হতে চললো, এখনো কিছু বাকি রয়েছে। চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এখানেও কিন্তু একটি বড় গেট করেছে। এখানে অনেকগুলো লাইট করেছে, দেখো পুকুর পাড়ে, আর একটি ফোয়ারা রয়েছে। পুকুর পাড়ে এই লাইটগুলো দেখো, 1, 2, 3, 4, 5, 6টা লাইট রয়েছে। যেখানে পূজা হচ্ছে সেখানে ঠিক প্রাঙ্গণে ঢোকার আগে দেখো এই যে সামনে গেট করা রয়েছে, কত সুন্দর গেট করেছে দেখো। তারপরে কিন্তু ঢুকতে হবে ওই পূজা প্রাঙ্গণের দিকে। ওইদিকে মন্দির দেখা যাচ্ছে। এই দেখো পুকুর পাড়, আর তার পাশেই কিন্তু মন্দির এবং গেট রয়েছে। পুকুরে যে লাইটের রিফ্লেক্সগুলো পড়ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখো। আমি এখন প্রবেশ করছি, দেখো এই যে লাইটের গেটগুলো করা রয়েছে। গত বছরও কিন্তু এরকম লাইট করেছিল, এবছরও কিন্তু কোনো ব্যতিক্রম নেই। এবছর অসাধারণ লাইট করেছে, দেখতে ভালো লাগছে। এখন ভিতরের দিকে প্রবেশ করছি। তার আগে ভাবলাম তোমাদের মেলাটা দেখিয়ে দিই। মেলাটা তো একদম রাস্তার ধারেই কাছে। এখানে কিন্তু অনেক বাচ্চাদের কিন্তু খেলনার দোকান, মেয়েদের সাজের দোকান, খাবার দোকান, আইসক্রিমের দোকান, অনেক কিছু কিন্তু বসেছে। তোমরা কিন্তু আসলে অবশ্যই এসব পেয়ে যাবে। একদম কিন্তু মেলা প্রাঙ্গণ, পূজা প্রাঙ্গণের একদম কাছে। দেখো গাছের যে লাইট, গাছের মধ্যে যে লাইটিংয়ের ব্যাপারটা, সেটা কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। আর তার পাশেই কিন্তু দেখো এই যে একটা করেছে দেখো জিনিস, মানে যেটা ভিতর দিয়ে কিন্তু জল পড়ছে, নিচেতে জল আছে, ওপর দিয়ে একটা ফোয়ারার মতো করা রয়েছে। সেই
পাইপ দিয়ে জলটা বেয়ে বেয়ে নামছে কিন্তু নিচে দেখো। আর কালারিং লাইট করা রয়েছে, কি দারুণ দেখতে লাগছে। ওই যে দূরে দেখো একটা কঙ্কাল গিটার বাজাচ্ছে, কি সুন্দর করেছে। এটা যদি সাউন্ড হতো আরো ভালো লাগতো। এইটা হচ্ছে পূজা প্রাঙ্গণ, দেখো প্রচুর মানুষজন এখন এসেছে এখানে। এই পূজা প্রাঙ্গণে এখন কিন্তু বাতাসা হরিলুট দেওয়া হচ্ছে, যা কিন্তু বাতাসা ছড়াচ্ছে দেখো। আর ভক্তবৃন্দরা কিন্তু বাতাসা কুড়োচ্ছে। এইটা হচ্ছে পিছন দিকে রয়েছে মন্দির, আর মন্দিরের উপরে দেখো ডেকোরেশন করা রয়েছে, লাইট করা রয়েছে। আর ভিতরটা দেখো ঝাড়বাতি করা রয়েছে, আর বেশ ডেকোরেশনটা বেশ ভালো। উপরের যে সিলিংটা দেখো ভালো। আর ওই হচ্ছে মায়ের মন্দির, তোমাদেরকে মায়ের মুখ দেখাচ্ছি চলো। এইটা হচ্ছে মায়ের মুখমণ্ডল, যা তোমাদের দেখাচ্ছি দেখো। মাকে কিন্তু বেশ ভালো সাজিয়েছে, মাকে পুরো ফুলেতে ভর্তি করে দিয়েছে এবং ব্রাহ্মণ কিন্তু পুজো করছে। তখন দেখো কিন্তু ঠিক সময় চলে এসেছি, এখন কিন্তু মায়ের আরতি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আরতি হবার পর কিন্তু আগুনের সেই আরতির তাপ কিন্তু এক ভদ্র মহিলা কিন্তু আমাদের কাছে নিয়ে এলো, আমরা কিন্তু আগুনের তাপ নিলাম। এই ব্যঞ্জটা তোলার কারণ হচ্ছে ব্যঞ্জগুলো কিন্তু অসাধারণ বাজাচ্ছে দেখো, সেই জন্য কিন্তু তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। দেখো তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, এখন কিন্তু সেই যে মুখ দিয়ে আগুন বের করার ব্যাপারটা থাকে না, সেই কেরোসিন দিয়ে, সেই জিনিসটা দেখো এখন কিন্তু ঘুরছে, কি সুন্দর লাগছে। এটা কিন্তু তোমাদের দেখালাম। এখন কিন্তু এই দণ্ডি কাটার যে পর্ব, সেই পর্ব কিন্তু এখন চলছে। দেখো মহিলা এবং পুরুষ মিলে একসাথে কিন্তু দণ্ডি কাটছে, যা তোমাদের দেখাচ্ছি একদম মন্দিরের পাশেই কিন্তু। আর এই হচ্ছে ঢাক বাজাচ্ছে। মন্দির থেকে একটু দূরে কিন্তু মাঠেতে এখানে কিন্তু বক্স বাজছে দেখো, আর অনেক সবাই কিন্তু একসাথে ডান্স করছে। এই হচ্ছে লাইটিংও রয়েছে বক্সের। এখানে কিন্তু কোনো নামি দামি সেট আসেনি, এখানে আমাদের প্রশাসনের প্রবলেমের জন্য কিন্তু সেট করেছিল, কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, কারণ বাজাতে দেবে না, তাই জন্য কিন্তু নর্মাল একটা সেট করেছে বক্সের।
এখন হচ্ছে ছাগ বলির পর্ব। দেখো এখানে কিন্তু পাঁঠা বাঁধা রয়েছে, আর এই হচ্ছে হারিকাট যা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে ছাগ বলি হবে, পূজা চলছে, যা কিন্তু আমি তোমাদের দেখাবো না। এখন ওখান থেকে আমি ছাগ বলির ওখান থেকে দূরে চলে এসেছি। দেখো ওখানে সবাই ছাগ বলি দেখছে। 2:38 বাজে, দেখো এখন 2:38 বাজে, তোমাদেরকে দেখালাম। এখন এখান থেকে বাড়ি থেকে যাব। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। চলো, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা।